সিনে তানিশা আর বিক্রম একসাথে ঘুরতে বের হয়। তখন বিক্রম তানিশাকে বিক্রমের স্কুলে নিয়ে যায়, যে স্কুলে বিক্রম পড়ালেখা করত। তখন বিক্রম তানিশাকে বলে, আমিও এই স্কুল লাইফে একজনকে পছন্দ করতাম। প্রতিদিন স্কুল ছুটির পর সাইকেল নিয়ে তার পেছনে পেছনে যেতাম। অনেক কষ্ট করে ডেটের জন্য তাকে রাজি করায়, কিন্তু সে আসেনি। তানিশা জানতে চায় কেন আসেনি। বিক্রম বলে 3 দিন পরেই তার ডেড বডি পাওয়া যায়। তখন তানিশা বিক্রমকে সরি বলে, তার কারণেই বিক্রমের অতীতের কথা মনে পড়ে গেল। তখন বিক্রম তানিশাকে বলে যে এইটা আমার লেখা একটা স্টোরি। এই স্টোরিটা তানিশার অনেক ভালো লাগে এবং তাকে এই স্টোরিটা বইয়ে অ্যাড করতেও বলে। এর পরের সিনে নিধিকে কিছুটা অসুস্থ দেখায়। নিধি রাতে টেস্ট করে জানতে পারে সে প্রেগনেন্ট। আনু আর তানিশা মিলে নিধিকে হাসপাতালে নিয়ে যায়, সাথে কার্তিকও ছিল। তো পেশেন্টের বাবা মাকে জিজ্ঞেস করলে এখানে বিক্রমকে নিধির বাবা হিসেবে দেখানো হয়। রাতে তানিশা বাসায় আসলে বড় বোন তাকে বলে সে বিক্রমকে পছন্দ করে, সে বিক্রমকে বিয়ের ব্যাপারে কথা বলবে, কারণ সে বিক্রমকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এদিকে তানিশাও বিক্রমকে ধীরে ধীরে ভালোবেসে